হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব, সেই সাথে রান্না করব মুরগির মাংস রোস্ট। এখন আমি গরুর মাংসে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তেজপাতা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। মশলা মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি মুরগির মাংস রান্না শুরু করব। মাংস পানি ছেড়ে দিয়েছে গায়ের, এই পানি আমি সব সুন্দরভাবে টানাই নেব এবং মাংসগুলো ভাজা ভাজা করব। পানি শুকিয়ে গেছে, এখন মাংসটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক স্বাদ হয়, সেই সাথে রসুন খেতে ভালো লাগে। আমাদের মতো কে কে রসুন খেতে ভালোবাসেন গরুর মাংসে কমেন্টসে জানাবেন। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে মাংস কষিয়ে নেব। মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি। জল টকবক করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো আমি গুঁড়ো করা ভেজে রাখা গরম মশলা, জিরে, এলাচ, দারচিনি সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হয়ে গেছে আমার গরুর মাংস রান্না।
এখন রান্না করব মুরগির মাংস রোস্ট। সর্বপ্রথম আমি পেঁয়াজ কুচি বেরেস্তা বানিয়ে ভেজে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসে টক দই লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন সেগুলি ভেজে নেব। সব উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এগুলি এখন তুলে নিলাম। আবার দিয়ে দেব। সব মুরগির মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরে বাটা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শুকনো মরিচ বাটা, কারণ আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি টক দই, এরপর দিয়ে দিচ্ছি গরুর দুধ, এখন অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি গোটা কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিয়ে সুন্দরভাবে রান্না করছি। এখন আমি দিয়ে দেব রোস্টের মশলা। রোস্টের মশলা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। রান্না হয়ে আছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। মাশাআল্লাহ, আমার মুরগির মাংস রোস্ট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, রান্নাটা কতটা লোভনীয় হয়েছে।